তো বন্ধুরা, একটা বড় কাণ্ড করে দেখিয়েছে ভারত, যেখানে এবার থেকে শুধুমাত্র আমাদের দেশ নয় বরং গোটা বিশ্বের জন্য যুদ্ধবিমান তৈরি হবে ভারত, যাকে নিয়ে মারাত্মক ক্ষেপে রয়েছে একাধিক দেশ, স্পেশালি আমেরিকা। কেননা রিসেন্টলি ভারতীয় প্রাইভেট কোম্পানি টাটা গ্রুপের সাথে ফ্রান্সের চুক্তি হয়ে গেছে, যার আন্ডারে ফ্রান্সের ভবিষ্যতে যত যুদ্ধবিমান তৈরি হবে তা সে রাফেল মেরিন থেকে শুরু করে বর্তমানে রাফেল F4 ভার্সান হোক বা ভবিষ্যতের F5 ভার্সান হোক, এই সমস্ত যুদ্ধবিমানের জন্য যে বডি সেটা কিন্তু ভারতেই টাটা গ্রুপ স্বদেশীভাবে তৈরি করবে। গতকাল ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশনের তরফ থেকে অফিশিয়ালি এই রিপোর্টটা পাবলিশ করে, যেখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে ভারত আর অন্যান্য দেশের জন্য রাফেল যুদ্ধবিমানের ফিউসালাজ তৈরির জন্য টাটা কোম্পানির সাথে চুক্তি করেছে ড্যাসল্ট কোম্পানি। এর আন্ডারে ভারতের হায়দ্রাবাদে ভারত আর ফ্রান্স মিলিতভাবে একটা স্পেশাল ম্যানুফ্যাকচারিংয়ের ফেসিলিটি তৈরি করছে, যেখানে আপাতত টাটা গ্রুপ রাফেল যুদ্ধবিমানের যে ফিউসালাজ মানে বিমানের মেন স্ট্রাকচার বডি তা তৈরি করবে। এতে বিমানের ডানার অংশটা বাদ দিয়ে বিমানের পুরো ফ্রন্ট ফিউসালাজ, সেন্ট্রাল বডি আর এর পেছনের অংশের রেয়ার ফিউসালাজ পুরোটাই কিন্তু দেশীয়ভাবে হায়দ্রাবাদেই তৈরি হবে। এরপর এই পুরো বডি ভারত ফ্রান্সকে সাপ্লাই করবে, যা ফ্রান্সের কোম্পানি বাকি অংশের সাথে জুড়ে ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতন বড় বড় দেশে রপ্তানি করবে। আর শুধু তাই নয়, রিসেন্টলি যে 26টা রাফেল মেরিন কেনা হয়েছে আমাদের নৌবাহিনীর জন্য, তার বডিও এই টাটা গ্রুপের ফেসিলিটিতেই দেশে তৈরি করা হবে। কেননা রিপোর্ট অনুযায়ী ফ্রান্স আর ভারতের এই ফেসিলিটি রেডি করতে মোটামুটি 2.5 থেকে 3 বছর সময় লাগতে পারে, মানে 2028 সালের আগে এটা তৈরি হয়ে যাবে এবং তারপর এই ফেসিলিটি থেকে রাফেলের বডি ম্যানুফ্যাকচার শুরু হয়। আর এটা স্বাভাবিক, কারণ এর জন্য ফ্যাক্টরিকে রেডি করা, টেকনোলজি ট্রান্সফার, ভারতীয় কর্মচারীদের ট্রেনিং দেওয়া, এইসব করতে তো সময় লাগবে। তো এই পুরো প্রসেস 2 থেকে 3 বছর। অন্যদিকে ওই সেম টাইম আমাদের নৌবাহিনীর জন্য যুদ্ধবিমান ডেলিভারি শুরু হবে, যার বেশিরভাগটাই এই ফেসিলিটি থেকে রোল আউট হবে। রিপোর্ট অনুযায়ী ভারতের এই ফেসিলিটি যেভাবে তৈরি হচ্ছে তাতে এখানে মোটামুটি প্রতি মাসে 2টো করে রাফেল যুদ্ধবিমানের বডিকে তৈরি করা সম্ভব। ভবিষ্যতে বাড়ানো হলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপাতত মাসে 2টো করে হলেও বছরে কিন্তু 24টা যুদ্ধবিমানের বডি তৈরি করা সম্ভব। এই মুহূর্তে ফ্রান্স বলা হচ্ছে যে বছরে 25টা করে রাফেল তৈরি করতে সক্ষম, আর 2028-এর মধ্যে এটা বেড়ে হয়তো 30-এর আশেপাশে যেতে পারে। তো সেই হিসেবে দেখলেও প্রায় 90%-এর বেশি রাফেলের বডি এখন ভারত সাপ্লাই করবে। এর 2টো বড় সুবিধা রয়েছে। প্রথমত, এর ফলে ভারতে পুরো ইকোসিস্টেম তৈরি হচ্ছে, রোজগার বাড়বে, সাপ্লাই চেন রেডি হচ্ছে। উপরন্তু দেশীয় প্রোডাকশান বাড়লে র মেটেরিয়ালও এখান থেকেই সোর্স করা হবে, যাতে ওভারঅল এর সাথে একাধিক সেক্টর লাভবান হবে। দ্বিতীয় সুবিধা হলো এটা শুধুমাত্র ফিউসালাজেই থেমে থাকবে না, সম্ভাবনা রয়েছে বায়ুসেনাও কিছু অতিরিক্ত রাফেল যুদ্ধবিমান টেকনোলজি ট্রান্সফারের সাথে কিনতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে রাফেলের যে উইং বা ডানার অংশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে কম্পোজিট মেটেরিয়াল থাকে, সেটাও কিন্তু ভারতেই তৈরি হবে, মেবি অন্য কোনো কোম্পানি বানাবে। তার জন্য এরপর ভারতেই টেকনোলজি আর ইকোসিস্টেম রেডি হবে। এরপর যদি ভারত MMRCA-2 টেন্ডারের আন্ডারে রাফেল কেনে, তো আমাদের কিন্তু ভবিষ্যতে 500 থেকে 600টা ইঞ্জিনেরও প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে ভবিষ্যতে রাফেলের যে ইঞ্জিন তার অ্যাসেম্বলিও ভারতেই শিফট করা হবে। এছাড়াও রাফেলের জন্য ওভারহলিং ফেসিলিটি তো তৈরি হচ্ছে নাগপুরে। ফলে সব মিলিয়ে যদি দেখে, ভারত কিন্তু ডিফেন্স আর বিমান ম্যানুফ্যাকচারিংয়ের হাব তৈরি হচ্ছে। অলরেডি ভারতে C-295 এয়ারক্রাফট তৈরি হচ্ছে। ওদিকে বোয়িংয়ের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের যে বডি সেটাও টাটা কোম্পানি তৈরি করে। সুখোই যুদ্ধবিমান HL তৈরি করছে, আর তার সাথেই আমাদের নিজস্ব বিমান, তার সাথে তেজাস থেকে শুরু করে ভবিষ্যতের এমকা এবং তার সাথেই LCH-এর মতন অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে ধ্রুব হেলিকপ্টার হোক বা ডর্নিয়ার বিমান, ধীরে ধীরে সব ধরনের বিমান কিন্তু ভারতেই তৈরি হচ্ছে, যা ওভারঅল আমাদের জন্য বড় সফলতা, ইকোনমি, রপ্তানি আর জব সব দিক থেকে।